মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বাহু, প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বুঝেন কি? আমি ইংরেজি বুঝি না, বাংলা বুঝি, আর ইনি ইংরেজি বুঝেন। আমি এক গ্লাস পানি চাচ্ছি, উনি আমাকে পানি দিতে পারছেন না। একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন, যিনি ইংরেজিও বুঝেন, উনি হলেন দোভাষী। আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজিবুনি হাজাবহু, কোনো অন্তরাল থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। বিচার আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এই বোকা ছেলে, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসালাল খামস, পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে, তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে, এইভাবেই হবে। আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন, সারা জীবন বুঝাবেন কিভাবে। প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দুই, অনস্বাভাবিক, আপনার যৌবন জীবন বুঝাতে হবে। যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই। ছেলে যখন 4 বছরের, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12, 14, 15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি। তখন ছেলে বলে খাবো না। না আব্বু খাও খাও। না আমি খাবো না, এই তরকারিতে ভাত খাও। আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20-24 হয়েছে, তখন মায়ে বলছে কি করে খাবো, কি করে খাবো, বসে আছিস বসে আছিস, তো দাঁত ভেঙে। আরে ব্যাপারটা কি? 4 বছরে মা কি করছিলেন? চুমা খায়। 15 বছর 20 বছর মা এরকম বলছে। এবার 20-24 যখন হয়ে গেছে, তখন মার কেন জানি সহ্য করে না। মা বলছে ছেলেকে ইনকাম করা লাগবে। মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো, তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও, জেনার কারখানা। ওহো, টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে। এক, টাকা, সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ। দুই, দেখতে চাইলে সে মান সম্মান, জাহান্নাম কি জান্নাত, বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না, সে বেখেয়াল বোকা সেজে সে জেনায় লিপ্ত। আইনা ইকতাসাবু ফিমান ফাকাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। অনিল মিহি, হুজুরকে বিদ্যা বুঝাতে হবে। হুজুর বুঝতে পারেননি, মুসলিমের হাদিস 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে? আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1, শহীদ। 2, দানশীল। 3, হুজুর। হুজুরকে জাহান্নামে দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে ভড়িটা বের হয়ে ঝুলবে। তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে। আপনারা তো শহরের মানুষ, এই কথা বুঝবেন কিনা? আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন? তো গরু যেমন ঘুরে, হুজুর তেমন ঘুরবেন, ভড়িটা ঝুলতে থাকবে জাহান্নামে। তখন জাহান্নামীরা এসে বলবে মালাক, হুজুর ব্যাপারটা কি? আপনি কেন এখানে? আনতা তা'মুরুল বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন। হুজুর তখন বলবে কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। বুখারী, মুসলিম। আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল, দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেঁচি বুঝেন কি আপনারা? কেঁচি, কাঁচি, এটা আগুনের। জিহ্বা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ। আমি বললাম জিবরাইল মান হাওলা, ব্যাপারটা কি, এরা কারা?
কাদের ঠোঁট এবং জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল উত্তরে বলেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, আমি অনুবাদক। জালালউদ্দিন রুমি, আপনার নাম জানেন, তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে। সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন, এরপর সিদ্ধান্ত নিলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে, আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করলেন, ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। ভিডিও বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়ে। বলে আচ্ছা বল। আলহামদুলিল্লাহ। বলে প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে, তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মানব আমি চিন্তা করেন, আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে বাকি 2টা কিন্তু দেবো না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসে, বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে, আপনার জন্য অতীত নিয়ে কোনোদিন কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি এটা বড় ভুল করেছেন। এটা শোনার পরেই তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য, আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম, এটাই তো আপনি ভুলে গেলেন। আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না? তা আপনি তো অতীত নিয়ে পড়ে আছেন, আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল। বলে তাইলে ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নম্বর উপদেশটা দাও, 3 নম্বর উপদেশটা দাও। তিনি বললেন 3 নম্বর, মানে পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিন না।